ভয় এমন এক জিনিস যা আমাদের শরীরের লোমকে পর্যন্ত দাঁড় করিয়ে দেয়। ঠিক তেমনই কিছু সত্য ভয়ের ঘটনা নিয়ে হাজির হলাম। যারা ভয় পেতে ভালোবাসেন এবং মানুষের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনাগুলো শুনতে ভালোবাসেন, তারা অবশ্যই ভূতের খোঁজে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এখানে মানুষের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করা হয়। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকেই আমাদের এই ভৌতিক ঘটনাগুলো শুনছেন, তো আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আমি অভি আছি আপনাদের সাথে। আজকে প্রথম যে ঘটনাটি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি, তো এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন হাফিজ ভাই, এবং এই ঘটনাটি মাছ ধরাকে কেন্দ্র করে গভীর রাত্রেবেলা মাছ ধরতে গিয়ে হাফিজ ভাইয়ের দাদা এবং তার বাবার সাথে কিছু অদ্ভুত ধরনের ঘটনা ঘটে গিয়েছিল। তো সেই ঘটনাটি এই হাফিজ ভাই আমাদের সাথে শেয়ার করেছেন। আশা করি হাফিজ ভাইয়ের এই মাছ ধরার ঘটনাটি আপনাদের ভালো লাগবে। প্রিয় লিসেনার্স, ঘটনাগুলো সকলেই একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন যে এই ঘটনাগুলো আপনাকে কতটা ভয় দিতে পারে। প্রিয় লিসেনার্স, তো এই ঘটনাটি 1995 সালে ঘটে গিয়েছিল হাফিজ ভাইয়ের বাবা এবং হাফিজ ভাইয়ের দাদার সাথে। তো সেই সময় 1995 সালে একটি বড় ধরনের বন্যা হয়েছিল। তো সেই বন্যার কারণে দেখা যায় যে হাফিজ ভাইদের বাড়ির চারপাশে আর কি জমি ক্ষেত বা ডোবা সবগুলোতেই পানি জমেছিল এবং অনেক মাছ হয়েছিল সেগুলোতে। দেখা যায় যে গ্রামের মানুষজন রাত্রেবেলা লাইট পলো এগুলো নিয়ে গিয়ে তো মাছ ধরে ধরে নিয়ে আসতো। যাই হোক, এরকম একদিন হাফিজ ভাইয়ের দাদার শখ হয় যে তিনি রাত্রেবেলা মাছ ধরতে যাবেন। শখ বলতে তিনি প্রায় যেতেন, কিন্তু কখনো হাফিজ ভাইয়ের বাবা মাছ ধরতে যেতেন না। প্রিয় লিসেনার্স, তো আমি একটু বলি, তখন হাফিজ ভাইয়ের বাবার বয়স ছিল 16 বা 17 বছর। তখন হাফিজ ভাইয়ের দাদা হাফিজ ভাইয়ের বাবাকে বলে যে আজকে আমি মাছ ধরতে যাব, তুই কি আমার সাথে যাবি নাকি? তখন হাফিজ ভাইয়ের বাবা বলে যে হ্যাঁ, আমি যাব। তখন হাফিজ ভাইয়ের দাদা বলে যে ঠিক আছে, আজকে রাত্রেবেলা রেডি থাকিস, তো মাছ ধরতে যাব। আর এখানে একটা বিষয় হচ্ছে, হাফিজ ভাইয়ের দাদা কেন যেন জানতো যে গভীর রাত্রেবেলা মাছ ধরতে গেলে দেখা যায় যে অনেক মাছ পাওয়া যায়। কারণ রাত যখন 9টা 10টা 11টা এরকম বাজে, তখন গ্রামের সকলেই মাছ ধরতে যেত। তো সেই কারণে মাছ পাওয়া যেত না, এবং গভীর রাত্রে গেলে দেখা যায় যে মাছগুলো নাকি গভীর পানি থেকে উপরে চলে আসতো। এইটা আর কি ওই হাফিজ ভাইয়ের দাদা জানতো। যাই হোক, যখন রাত 1টা বা 1:30টার মতো বাজে, তখন হাফিজ ভাইয়ের দাদা হাফিজ ভাইয়ের বাবাকে ডাক দেয়। আর হাফিজ ভাইয়ের বাবার নাম ছিল ইয়ামিন। তখন হাফিজ ভাইয়ের দাদা তার নাম ধরে ডাক দেয় যে ইয়ামিন, ইয়ামিন, মাছ ধরতে যাবি না? ওঠ, রাত হয়ে গেছে, তো চল মাছ ধরতে যাব। তখন হাফিজ ভাইয়ের বাবা তিনি ঘুম থেকে ওঠার পর দেখে যে তার বাবা তিনি সব কিছু নিয়ে রেডি হয়ে আছেন। যাই হোক, তখন হাফিজ ভাইয়ের বাবা ঘুম থেকে উঠে তো তার বাবার সাথে মাছ ধরতে রওনা হয়। তখন হাফিজ ভাইয়ের দাদা ওই হাফিজ ভাইয়ের বাবার হাতে একটি ব্যাগ দেয়, যে ব্যাগটিতে আর কি মাছ রাখবে। যাই হোক, তারা দুইজন মিলে রওনা হয় মাছ ধরার জন্য। হাফিজ ভাইয়ের বাবা এবং হাফিজ ভাইয়ের দাদা দুজন মিলে যেতে থাকে।
তো তারা বাড়ি থেকে যে জায়গাটায় মাছ ধরতে যাবে, তো বাড়ি থেকে সেই জায়গাটার দূরত্ব হচ্ছে প্রায় পায়ে হেঁটে গেলে 10 মিনিটের মতো সময় লাগে। তো হাফিজ ভাইয়ের বাবা এবং হাফিজ ভাইয়ের দাদা দুইজন রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তো বেশ কিছু দূর যাওয়ার পর তখন হাফিজ ভাইয়ের বাবা হাফিজ ভাইয়ের দাদাকে বলে যে, বাবা আমি একটু প্রস্রাব করব, তুমি একটু দাঁড় হও। তখন ওই হাফিজ ভাইয়ের দাদা বলে যে, ঠিক আছে, একটু দূরে গিয়ে প্রস্রাব কর, এখানে আশেপাশে প্রস্রাব করিস না। যাই হোক, একটু ঝোপঝাড় ছিল, তখন ওই হাফিজ ভাইয়ের বাবা ওই ঝোপঝাড়ের ভিতরে গিয়ে প্রস্রাব করে এবং ওই হাফিজ ভাইয়ের দাদা তিনি আর কি রাস্তায় দাঁড় হয়েছিলেন বেশ কিছুটা দূরে। তো এক পর্যায়ে হাফিজ ভাই ওই ঝোপঝাড়ের ভিতর থেকে চলে আসে, প্রস্রাব করে চলে আসে এবং আসার পর হাফিজ ভাইয়ের দাদাকে বলে যে, চলো বাবা এখন যাই। তো তারা দুজন মিলে যাচ্ছিল। প্রিয় লিসেনার্স, তো এখানে একটা কথা বলি, হাফিজ ভাইয়ের দাদার সাথে যে হাফিজ ভাইয়ের বাবা যাচ্ছিল, তো দেখা যায় যে সেইটা হাফিজ ভাইয়ের বাবা ছিল না, এটা ছিল অন্য কিছু, জিন ভূত পেট যাই বলুন, এইরকম কিছু একটা ছিল। প্রস্রাব করতে গিয়ে দেখা যায় যে ওখানে কিছু একটা হয়েছিল। তো জিন ভূত পেট ওই হাফিজ ভাইয়ের বাবার রূপ ধরে হাফিজ ভাইয়ের দাদার সাথে যাচ্ছিল। এটা আর কি পরে জানতে পারে, আমি একটু আগেই বলে নিলাম। যখন ওই হাফিজ ভাইয়ের বাবা ঝোপঝাড়ের ভিতর থেকে প্রস্রাব করে চলে আসে, তো প্রস্রাব করে চলে আসার পর দেখা যায় যে হাফিজ ভাইয়ের বাবা হাফিজ ভাইয়ের দাদার কাছাকাছি যাচ্ছিল না, অনেকটা দূরেতে ছিল বা দূরে দূরে থাকে। তখন হাফিজ ভাইয়ের দাদা বলে যে, তুই এরকম দূরে দূরে থাকিস কেন, কাছে আয়, একসাথে যাই। তখন হাফিজ ভাইয়ের বাবা বলে যে, সমস্যা নেই, আপনি যান, আমি আপনার পিছে পিছে আসতেছি। তো তারা দুইজন মিলে যায়। এক পর্যায়ে গিয়ে তারা যেখানে মাছ ধরার উদ্দেশ্যে বের হয়েছিল, তো সেখানে গিয়ে পৌঁছায় এবং মাছ ধরতে থাকে। তো হাফিজ ভাইয়ের দাদা খেয়াল করে, হাফিজ ভাইয়ের দাদা যতই গভীর পানির ভিতরে যায় ততই বেশি মাছ পায় এবং এত পরিমাণ মাছ পাচ্ছিল, দেখা যায় যে অনেকগুলো মাছ তারা পায় এবং হাফিজ ভাইয়ের দাদা মাছগুলো কিন্তু ধরে ধরে ওই হাফিজ ভাইয়ের বাবাকে দিচ্ছিল। হাফিজ ভাইয়ের দাদা মাছ ধরে ধরে ওই হাফিজ ভাইয়ের বাবাকে দিচ্ছিল সেগুলো ব্যাগে রাখার জন্য। কিন্তু হাফিজ ভাইয়ের দাদা মাছ ধরতেছে এবং সেই মাছগুলো ওই হাফিজ ভাইয়ের বাবার কাছে দিচ্ছে। কিন্তু এখানে বিষয় হচ্ছে, ওই হাফিজ ভাইয়ের বাবা কাঁচা মাছগুলো খাচ্ছে, এটা কিন্তু তিনি দেখতে পারে নাই। ওই হাফিজ ভাইয়ের দাদা তিনি বুঝতে পারে নাই প্রথমে। তো যাই হোক, মাছ ধরতেছে এবং সেই মাছগুলো হাফিজ ভাইয়ের বাবাকে দিচ্ছে। একটু পর হাফিজ ভাইয়ের দাদা তিনি খেয়াল করে যে হাফিজ ভাইয়ের বাবার আচরণগুলো অন্যরকম মনে হচ্ছে, তিনি তার থেকে অনেকটা দূরে দূরে থাকতেছে, কাছে যাচ্ছে না। এবং হাফিজ ভাইয়ের দাদা তিনি খেয়াল করে যে হাফিজ ভাইয়ের বাবা বারবার কি যেন খাচ্ছে এবং খাওয়ার যে একটা শব্দ, সেই শব্দটা ওই হাফিজ ভাইয়ের দাদা পাচ্ছিল। যাই হোক, তো বেশ কিছুক্ষণ মাছ ধরে এবং হাফিজ ভাইয়ের দাদা ওই রকম কিছু খেয়াল করে না বা ওই রকম কিছু সন্দেহ করে না। যাই হোক, তো এক পর্যায়ে হাফিজ ভাইয়ের দাদার মনে হয় যে যে পরিমাণে তিনি মাছ ধরেছেন এতক্ষণে ব্যাগ ভরে যাওয়ার কথা। তখন হাফিজ ভাইয়ের দাদা ওই হাফিজ ভাইয়ের বাবাকে বলে যে, ইয়ামিন, তো মাছ কেমন হয়েছে? তখন ওই হাফিজ ভাইয়ের বাবা উত্তর দেয় যে, বাবা ব্যাগ তো ভরে গেছে, অনেক মাছ পেয়েছি। যাই হোক, তখন হাফিজ ভাইয়ের দাদা বলে যে, ঠিক আছে, আজকে আর মাছ ধরার দরকার নেই, তো চল এইবার বাড়িতে চলে যাই। প্রিয় লিসেনার্স, যখনই হাফিজ ভাইয়ের দাদা সামনের দিকে এগোতে ধরে তখনই ওই হাফিজ ভাইয়ের বাবা কেমন করে ঘুরে যেন ওই হাফিজ ভাইয়ের দাদার পিছনে চলে যায়, অটোমেটিক ওই তার চোখের সামনেই। এখানে একটা বিষয় হচ্ছে যে হাফিজ ভাইয়ের দাদার সামনে হাফিজ ভাইয়ের বাবা থাকতেছে না, শুধু পিছনে পিছনে থাকতেছে ওই হাফিজ ভাইয়ের বাবা, যেটা আর কি জিন ভূত পেট যাই হোক ওই হাফিজ ভাইয়ের বাবার রূপ ধরে এসেছিল, সেইটা শুধু হাফিজ ভাইয়ের দাদার পিছনে থাকে, সামনে থাকে না। যখনই হাফিজ ভাইয়ের দাদা মাছ ধরে ঘুরেছেন, তিনি দেখে যে তার ছেলে মানে ওই হাফিজ ভাইয়ের বাবা তিনি হঠাৎ করে পিছনে চলে গেছে। তবুও ওই হাফিজ ভাইয়ের দাদা কিছু মনে করেনি,
যাই হোক, তিনি বলে যে তুমি এরকম কেন আমার পিছে পিছে থাকতেছো, সামনে কেন যাও না? তখন হাফিজ ভাইয়ের বাবা বলে যে বাবা সমস্যা নেই, তুমি চলো, আমি তোমার পিছন পিছন আসতেছি। তো তারা দুইজন মিলেই ওই বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তো এর ভিতরে কিন্তু একবারও ওই হাফিজ ভাইয়ের দাদা তার ব্যাগ চেক দেয়নি যে কতগুলো মাছ পেয়েছে, ব্যাগ ভরেছে কিনা, কি আসে বিষয়, এগুলো চেক দেয় নাই। কারণ হাফিজ ভাইয়ের দাদা মনে করেছিল যে তার ছেলেকেই তো মাছ দিয়েছে, তার ছেলের কাছেই তো মাছ আছে, বাড়িতে গেলে এমনি দেখতে পারবো, এরকম ওই হাফিজ ভাইয়ের দাদা ভেবেছিল। যাই হোক, যখন তারা দুইজন মিলে ওখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, তখনই পুরোপুরি রাস্তা দুইজন মিলে ভালোভাবে আসে। কিন্তু হাফিজ ভাইয়ের বাবা তিনি পিছনে ছিল, হাফিজ ভাইয়ের দাদা তিনি সামনে ছিল। প্রিয় লিসেনার্স, তারা দুইজন আসতেছিল। তো এখানে একটা কথা বলি, যে জায়গাটায় আর কি হাফিজ ভাইয়ের বাবা প্রস্রাব করতে গিয়েছিল ঝোপঝাড়ের ভিতরে, যখন ওই জায়গাটার ভিতরে হাফিজ ভাইয়ের দাদা এবং বাবা আসে, তখনই হাফিজ ভাইয়ের দাদা খেয়াল করে যে তার পিছনে কেউ আসতেছে না, হাফিজ ভাইয়ের দাদা তিনি একাই যাচ্ছেন। এই রকম যখন ওই হাফিজ ভাইয়ের দাদার মনে হয়, তখন তিনি সাথে সাথে পিছনের দিকে তাকায়। তাকানোর পর দেখে যে হাফিজ ভাইয়ের বাবা তিনি পিছনে দাঁড় হয়ে আছে, হাঁটতেছে না বা কিছু করতেছে না, দাঁড় হয়ে আছে। তখন হাফিজ ভাইয়ের দাদা জিজ্ঞেস করে যে ইয়ামিন, তুমি ওখানে দাঁড় হয়ে আসো কেন, চলো বাড়িতে যাবা না? তখন ওই হাফিজ ভাইয়ের বাবা বলে যে মাছ ধরতে যাবা না? আমি তো এইমাত্র প্রস্রাব করে এখানে আসলাম, মাছ ধরতে যাবা না? তুমি বাড়ির দিকে কেন যাচ্ছ? যখনই এই কথা হাফিজ ভাইয়ের বাবা বলে, তখনই তো হাফিজ ভাইয়ের দাদা মানে অবাক হয়ে যায় যে এটা কি বলতেছে। এখনই তো আমি মাছ ধরে নিয়ে আসলাম, তো ও এখনই প্রস্রাব করে আসতেছে মানে? তো হাফিজ ভাইয়ের দাদা বুঝতে পারে বিষয়টা যে তার সাথে কি হয়েছে। এতক্ষণ যে তার সাথে মাছ ধরতে গিয়েছিল, আসলে ওইটা তার কোনো ছেলে ছিল না, এখন যেটা এখানে আছে সেইটা তার ছেলে। তো বিষয়টা তখন তিনি বুঝতে পারে আর কি। তখন ওই হাফিজ ভাইয়ের দাদা হাফিজ ভাইয়ের বাবাকে কিছু না বলে বলে যে মানে তিনি যদি ভয় পায় সেই কারণে বলে যে না, আজকে আর মাছ ধরবো না, চল বাড়িতে যাই। তো যেতে চাইছিলাম তো অনেক রাত হয়ে গেছে, আর মাছ ধরবো না, বাড়িতে চলে যাব। তো এই কথা বলে হাফিজ ভাইয়ের দাদা এবং হাফিজ ভাইয়ের বাবা তারা দুইজন মিলে বাড়িতে চলে আসে। আসার পর হাফিজ ভাইয়ের দাদিকে আর কি হাফিজ ভাইয়ের দাদা পুরো ঘটনা খুলে বলে যে দেখো এরকম এরকম ঘটনা ঘটে গেছে। তো হাফিজ প্রস্রাব করতে চেয়েছিল, তো প্রস্রাব করতে ও গিয়েছিল, কিন্তু ওর বদলি আরেকজন এসেছিল, যেটা আর কি জিন ভূত পেত যাই হোক, ওই ইয়ামিনের রূপ ধরে আমার সাথে এতক্ষণ মাছ ধরেছিল। কিন্তু আমি অনেক মাছ ধরেছিলাম, সেই মাছগুলো নেই। এখানে ভয়ের বিষয় হচ্ছে পুরো রাতটা বা যতক্ষণ মাছ ধরেছে ততক্ষণ ওই জিন ভূত পেটটা তার সাথেই ছিল। যখনই ওই হাফিজ ভাইয়ের বাবা প্রস্রাব করতে গিয়েছিল, ওখান থেকেই মূলত ওই জিন ভূত পেট যাই হোক ওইটা ওই হাফিজ ভাইয়ের দাদার পিছু নিয়েছিল হাফিজ ভাইয়ের বাবার রূপ ধরে। প্রিয় লিসেনার্স, এটা আর কি ওই হাফিজ ভাইয়ের দাদা পরবর্তীতে বুঝতে পারে, কিন্তু হাফিজ ভাইয়ের বাবাকে প্রায় কিছুদিন বুঝতে দেয়নি, পরে আর কি এই ঘটনাটা খুলে বলেছিল। প্রিয় লিসেনার্স, আপনারা হয়তো ঘটনাটি একটু বুঝতে পারেন নাই, আমি বলি কি হয়েছিল। যে হাফিজ ভাইয়ের বাবা এবং হাফিজ ভাইয়ের দাদা যখন মাছ ধরতে বের হয়েছিল, তো হাফিজ ভাইয়ের বাবা কিন্তু বলেছিল তিনি প্রস্রাব করবে, তো প্রস্রাব করতে গিয়েছিল। ওখানে যে কি হয়েছিল এটা আজও কেউ বলতে পারেনি। তো ওখানে যাওয়ার পর হাফিজ ভাইয়ের বাবার রূপ ধরে অন্য কেউ একজন এসেছিল, এসে ওই হাফিজ ভাইয়ের দাদার সাথে মাছ ধরেছে, মাছগুলো খেয়ে আবার যখন ওই জায়গাটায় এসেছে তখন আর কি ওই হাফিজ ভাইয়ের বাবাকে ওখানে ফিরিয়ে দিয়েছে। কিন্তু এতক্ষণ তিনি কি করেছেন বা কোথায় ছিলেন এগুলো তার কিচ্ছু মনে ছিল না। তো এরকম আর কি ঘটনাটা ঘটে গিয়েছিল। আসলে ঘটনাটি বলতে আমার একটু অসুবিধা হয়েছিল বা আপনারা একটু বুঝে নেবেন। তো সেই রাত্রেবেলা ওই হাফিজ ভাইয়ের দাদা ঘুমিয়ে পড়েন। পরের দিন আর কি এই ঘটনাটা সকলকে
খুলে বলে যে এই ঘটনা কালকে রাত্রেবেলা হাফিজ ভাইয়ের দাদার সাথে ঘটে গেছে। প্রিয় লিসেনার্স, ঘটনাটা কিন্তু অদ্ভুত ধরনের একটি ঘটনা ছিল এবং এই ঘটনাটি বলতে আমার একটু অসুবিধা হয়েছে, হয়তো আপনাদের বুঝতে একটু কষ্ট হবে। তো আশা করি সকলে একটু বুঝে নেবেন যে আমি কোন জায়গায় কি বলতে চেয়েছিলাম এবং সকলে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। প্রিয় লিসেনার্স, এখনও যারা ভূতের খোঁজে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি দ্রুত ভূতের খোঁজে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। এইরকম বা অন্যরকম মানুষের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনাগুলো শোনার জন্য। প্রিয় লিসেনার্স, আমি অভি ছিলাম আপনাদের সাথে। তো আবারও কথা হবে অন্য কোনো ঘটনায়, অন্য কোনো এপিসোডে। এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সেফ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।